গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমরা তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কিন্তু একটা নতুন ব্লগ। তো ফার্স্ট আমাদের গাড়ি দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো যেটা দিয়ে এত বেরোনো হয়, এত চালায়, তো সেই গাড়িটা একটু যত্নআত্তি না করলেই নয়। তো চলো ভিডিও করতে করতে বাইরে কে এসছে, একবার গেটটা খুলতে যাই, দেখি কে। শুরু কাকা। তো গেটটা সবসময় লাগিয়ে দাও পাপ্পুর জন্য, কেননা পাপ্পু বেরিয়ে পালিয়ে যায়। ওই দেখো একদম গেটের কাছেই বসেছিল। তো যাই হোক চলো, আমাদের গাড়িটা এখন ধোয়া হচ্ছে। আর সকালে সোহম আর সোহমের বাবা মুড়ি খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গাড়িটাকে পরিষ্কার করছে। তো যাই হোক চলো, দেখো গাড়িটা কেমন ঝকঝক করছে। আমাদের গাড়ির বয়স কত হলো? প্রায় 5 বছর। কিন্তু গাড়িটাকে দেখে সেভাবে তোমরা বুঝতে পারছো যে 5 বছরের গাড়ি। দেখো শুধু গাড়ির লুকটা, এখনো পর্যন্ত কিন্তু খুব সুন্দর লুক রয়েছে। হ্যাঁ, তো আমাদের সোম যেহেতু ক্লিন করছে, দারুণ ক্লিন করেছে, দারুণ দারুণ। তো যাই হোক চলো, এখন ধোয়ার পর্ব চলছে। পরিষ্কার তো হয়েই আছে একদম। তো তাই জন্য ভাবলাম নিচে এসে তোমাদের সাথে শেয়ার করি। তো গাড়িটা বেশ কিছুদিন পর পর পরিষ্কার হয়, যখনই কাদা নোংরা হয় তখনই পরিষ্কার হয়। তো যাই হোক চলো, এখন তোমাদের দাদাভাই ভালো করে গাড়িটাকে ধুয়ে ফেলুক, পরিষ্কার করে নিক। আর ওপরে চলো কি রান্না টান্না হচ্ছে সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলে এলাম কিন্তু দোতলাতে ওপরে। আর টাইম 11টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখতে দেখতে অনেক বেলা হলো কিন্তু। তো চলো, আমি এখানে কিন্তু বারান্দা ফারান্দা একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর পাপ্পু ওপরে চলে এসছে, হাওয়াতে শুয়ে আছে। দেখো ফ্যান চলছে, ও ফ্যানের নিচে শুয়ে আছে। আর মা এদিকে কী রান্না করছে চলো তোমাদের দেখাই। এখানে কিন্তু অনেকগুলো ঝিঙে কেটে দিয়েছি। মা আজকে পোস্ত বানাবে, শুধু ঝিঙের পোস্ত। আর এখানে হচ্ছে পটল ভাপা, যেটা অলরেডি শুরু হয়ে গেছে হওয়া। আর ডালটা হয়ে গেছে, মা রেখে দিয়েছে। আজকে নর্মাল সাদা সাপটা মেনু, কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে সেই জন্যই আজকে একদম নর্মাল মেনু। তো চলো, সব ঠিক আছে। তো মায়ের দিকে পটল ভাপাটা করে আমাকে টেস্ট করালো, দেখলাম। আর এদিকে মোনাদের ডিম ভাত তরকারি দিয়েছে। ওদের আজকে পঞ্চমী, ওদের আর আমাদের কিন্তু আলাদা আলাদা দিনে হয়। ওরা কেউ খাবে না, সেই জন্য আমাদের বাড়িতে দিয়ে দিয়েছে, সোম খেয়ে নেবে সেই কারণেই। তো চলো, মায়ের দিকে রান্নাবান্না করুক। আর আমার আছে ছাদে যাওয়ার পালা, সেটা হচ্ছে অনেক জামা কাপড় রয়েছে। এই দেখো, এগুলো নিয়ে এখন ছাদে যাই, কাচতে হবে। এখন টাইম হলো দুপুর 1:30 বেজে গেছে। আর আমরা এখানে লাঞ্চ করতে অলরেডি বসে গেছি। তো দেখো মা এখানে সবার ভাত বেড়ে দিয়েছে। আর আজকে মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে হচ্ছে ঝিঙে পোস্ত, আর এই দেখো ঝিঙে পোস্ত। আর এখানে কই মাছ কটা ছিল, সেই মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে মা করেছে ঝাল। আর এখানে হচ্ছে পটল ভাপা। আর এখানে আছে কলাইয়ের ডাল। আর কই মাছ খায় না বলে অনেকে, বাবা, তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার দাদাভাই, তো খায় না বলে এখানে করেছে ডিমের অমলেট। আর এই হাঁড়িতে আছে ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু। তো আমরা সবাই বসে গেছি অলরেডি। আর আমাদের পাপ্পুও কিন্তু বসে গেছে। আর যাই হোক, আজকে কিন্তু ওর শরীরটা একটু ভালো না, সকাল থেকে সেরকম খায়নি। শরীরটা ভালো নেই বলে খাওয়া দাওয়া করছে না, আসলে অতিরিক্ত গরমেই হবে। তো আমরা এখানে খেতে বসেছি, ও বসে গেছে, খাবে না কিন্তু কিছুই, তো এমনিই বসে গেছে। তো যাই হোক চলো, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা। আর দেখতেই পাচ্ছ আমি লাইট নিয়ে ভিডিও করছি। তার কারণ হচ্ছে কারেন্ট অবশ্যই আছে, কিন্তু আমি ঘরের লাইটটা জ্বালাচ্ছি না। তার কারণ হচ্ছে একটু আগেই বৃষ্টি হয়েছে, বাইরে প্রচণ্ড পরিমাণে পোকা টোকা সব ঘরের মধ্যে ঢুকে যাবে, সেজন্য লাইট জ্বালাচ্ছি না এখন। তো এই লাইট নিয়ে বসেই তোমাদের সাথে কথা বলছি। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:30 বেজে গেছে। আর আমি কিন্তু সোমকে এখনই পড়াতে বসবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একবার ক্যামেরা অন করে একটু কথা বলে নিই, তারপর কিন্তু পড়াতে বসবো। আর ও ওইদিকে শুয়ে আছে, আর আমি এদিকে তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক চলো, ভিডিওটা অন করেছি এখন থেকেই, সন্ধ্যা থেকে। তো চলো তোমাদের দেখাচ্ছি টুকটাক করে।